আজ আমরা কথা বলবো আধুনিক সময়ের অন্যতম ভয়ঙ্কর সুপারন্যাচারাল হরর মুভি সিনিস্টার নিয়ে। এক লেখক, এক বাড়ি আর কয়েকটা পুরনো সুপার 8 ফিল্ম, যার প্রতি টেপের ভেতরে লুকিয়ে আছে অমানবিক এক আতঙ্ক আর এক শয়তানের নোংরা খেলা। মুভির শুরুতেই আমরা দেখি গাছের ডালে 4 জন মানুষ ফাঁসিতে ঝুলছে। কেউ একজন এই ভিডিও ক্যামেরায় রেকর্ড করেছে, কিন্তু কে? এটাই হন্টিং ফ্যামিলির টেপ। পরবর্তী সব দুঃস্বপ্নের শুরু। এলিসন একজন ব্যর্থ লেখক। সে তার পরিবার নিয়ে সেই বাড়িতেই উঠে যায় যেখানে হন্টিং ফ্যামিলি মারা গেছে, কারণ সে নিজে এই কেস নিয়ে বই লিখতে চায়। কিন্তু স্ত্রীকে সত্য কথা বলেনি। তার স্ত্রী জানেই না এই বাড়িতে লোক মারা গেছে। একদিন এলিসন অ্যাটিকের উপর একটি পুরনো বাক্স খুঁজে পায়। ভেতরে আছে সুপার 8 ফিল্ম রিল এবং একটি প্রজেক্টর। ফিল্মগুলোর নাম হ্যাঙ্গিং ফ্যামিলি, পুল পার্টি, বারবিকিউ, স্লিপি টাইম, লন ওয়ার্ক। প্রতি ভিডিওতে ভিন্ন ভিন্ন পরিবারকে হত্যা করা হয়েছে। ভিডিওগুলো দেখে এলিসন বুঝতে পারে এটা সিরিয়াল কিলার না, এর পিছনে কিছু সুপারন্যাচারাল হরর আছে। এলিসন ভিডিওগুলো জুম করে দেখে যে প্রতিটি ভিডিওতেই এক অদ্ভুত মুখোশ পরা মানুষ দানব দেখা যাচ্ছে। এই দানবই হলো ভুগি, এক প্রাচীন পৌরাণিক দানব যে শিশুদের আত্মা নিয়ে যায়। এলিসন রাতে একা ফিল্ম চালাতে থাকে। হঠাৎ অ্যাটিকে পায়ের শব্দ, ঘরে ছায়া নড়াচড়া, দেয়ালে আঁচড়ের শব্দ, সবকিছু তাকে মানসিকভাবে ভেঙে দেয়। সে পুলিশ ও প্রফেসরের কাছ থেকে জানতে পারে যে পরিবার এই বাড়িতে থাকে তাদের সন্তান দানব ভুগিয়ের লক্ষ্য হয়ে যায়। ভুগি মুভস থ্রট ইমেজ, যে কেউ তার ছবি দেখে সে তার প্রভাবের মধ্যে ঢুকে পড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে সব পরিবারের একটি করে সন্তান মিসিং। সত্যি হলো ওই বাচ্চারাই প্রতিটি হত্যাকাণ্ড করেছে। ভোগী তাদের মন নিয়ন্ত্রণ করে, তাদের নিয়ে নিজের ভিডিও হত্যাকাণ্ড করায় এবং শেষে বাচ্চাদের আত্মা নিজের জগতে নিয়ে যায়। এলিসন পরিবার নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। সে ভাবে সব শেষ, কিন্তু এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। ভোগিয়ার কার্স হলো যে পরিবার অপরাধ দৃশ্যের বাড়ি থেকে অন্য কোনো বাড়িতে চলে যায় সে বাড়িতেই পরবর্তী মৃত্যুটা ঘটে, এবং এলিসন ইতিমধ্যেই সেই নিয়ম ভেঙে ফেলেছে। এলিসন নতুন বাড়িতে গিয়ে বক্স খুলে দেখে আরেকটি নতুন টেপ, এক্সটেন্ডেড কার্ড হাউজিং পেইন্টিং। ওই টেপে দেখা যায় তার মেয়ে অ্যাশলি নিজের হাতে পুরো পরিবারকে বিষ খাইয়ে হত্যা করেছে। শেষে অ্যাশলি দেয়ালে রক্ত দিয়ে ছবি আঁকছে আর পিছনে দাঁড়িয়ে আছে ভুগি। সিনিস্টার আসলে পরিবার, দানব, ভিডিও ফুটেজ আর কার্স ট্রান্সফার নিয়ে তৈরি এক চিলিং সুপারন্যাচারাল মিস্ট্রি। এর বাস্তবধর্মী পরিবেশ, ডিস্টার্বিং ট্যাপস মুভিটিকে আরো ভীতিকর করে তোলে। এলিসন ভেবেছিল সত্যের কাছাকাছি গেলেই সে বিজয়ী হবে, কিন্তু সিনিস্টার এর দুনিয়ার সত্য জানলেই মৃত্যু নিশ্চিত। তাহলে বলো, পরের কোন হরর গল্প উন্মোচন করি?